শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, জেনে ও বুঝে বিনিয়োগ করবেন। এখানে কোনো বাই সেল রিকমেন্ডেশন করা হচ্ছে না। ভিডিওটা এডুকেশনাল পারপাসে তৈরি করা হচ্ছে। আসসালামু আলাইকুম, আইএমকে ফিনটেক স্কুল চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আরেকটা ইন্ডিকেটর নিয়ে কথা বলবো। ইন্ডিকেটরটা হলো স্ট্যাটিস্টিক। এটা মূলত একটা অসিলেটর। এটা রিডিংটা 0 থেকে 100 পর্যন্ত হয়ে থাকে। সো অসিলেটর যেগুলো আমরা প্রিভিয়াস অসিলেটরের মধ্যে আরএসআই নিয়ে আলোচনা করলাম। স্ট্যাটিস্টিক মূলত আর আদার্স অসিলেটর যেগুলো আছে আরএসআই এর মতো, আরএসআই এগুলোর মতো ইউজ হয়ে থাকে। আরএসআই নিয়ে অলরেডি ভিডিও আমাদের আপলোড করা হয়েছে। স্ট্যাটিস্টিকের মধ্যে কী কী থাকে আমরা যদি একটু দেখি, এখানে এটা অনেকটা ম্যাকডির স্লো ফাস্টার লাইন এবং স্লো লাইনের মতোই, এবং এখানে 14 দিনের উপর বেস করে এই ইন্ডিকেটরটা করা হয় এবং ডেভিয়েশনটা জি ধরে ক্যালকুলেট করা হয়। এবং ওভারবট ওভার সোল সিচুয়েশনের জন্য 20-এর নিচে যখন থাকে রিডিংটা, যখন 20-এর নিচে চলে আসে তখন ওভারসোল থাকে, এবং যখন 80-র উপর থাকে তখন ওভারবট থাকে, এবং এটাতে সাথে ডাইভারজেন্স গুলো দেখা যায়। সো যারা ইন্ডিকেটর, ল্যাগিং ইন্ডিকেটর, অসিলেটর এগুলোর কম্বিনেশনে দেখেন, তখন কেউ আরএসআই কেউ ম্যাকডি একজনে একটা ব্যবহার করে থাকে। এগুলোর মতো খুব পপুলার আরেকটা ইন্ডিকেটর হচ্ছে স্ট্যাটিস্টিক। সো আমরা আজকে, যেহেতু আমরা প্রিভিয়াস ভিডিওগুলোতে অলরেডি অসিলেটরগুলো কীভাবে ইউজ করা হয় কনফ্লুয়েন্স হিসেবে অনেকবার আলোচনা করেছি, আমরা চাইলে এগুলো দেখে নিতে পারেন। সো আমি আজ আর এগুলো খুব ডিটেলসে যাবো না, ডিরেক্টলি এক্সাম্পলে চলে যাব। সো আমরা যদি এই জায়গাটাতে দেখি, এটা কিন্তু ওভার সোল্ড। আমরা এই জায়গাটা যদি দেখি, এটা হচ্ছে ওভারবট। আবার এই জায়গাতে যদি দেখি, এটা হচ্ছে ওভারসোল্ড, এটা হচ্ছে ওভারসোল্ড। সো এখানে আমরা ওভারসোল্ড পাচ্ছি এখানে পরপর, এবং আপনি দেখেন এখানে অসিলেটরের মধ্যে কিন্তু আপনি হায়ার লো পাচ্ছেন। কিন্তু প্রাইস সেকশনের মধ্যে পাচ্ছেন আপনি লোয়ার লো। সো এটা একটা ক্লিয়ার একটা ডাইভারজেন্স, এবং আপনি কিন্তু মোমেন্টামটাও, এটা একটা শর্ট মোমেন্টাম কিন্তু আপনাকে দিয়ে দিল। সো আমরা আরো কিছু দেখি এক্সাম্পল। এখানে দেখেন এখানে হায়ার লো, কিন্তু আপনি প্রাইস সেকশন দেখেন লোয়ার লো। এবং আরেকটা বিষয় খেয়াল করুন, আপনি লাস্ট ভিডিওতে বলেছিলাম যখন আপনার অসিলেটর বা ইন্ডিকেটরগুলোতে যখন ডাইভারজেন্স চেক করবেন এবং এগুলো যখন ওভারবট ওভারসোল্ড এরিয়াতে হবে, তখন কিন্তু এগুলো খুব ফার্স্ট অ্যাটেম্পটে হয়তো কাজ করতে পারে, না করতে পারে, বাট সেকেন্ড থার্ড অ্যাটেম্পটে কাজ করবে, এবং যখন এটা অ্যাক্টিভ হয়ে যাবে ডাইভারজেন্স, এটা কিন্তু খুব অ্যাগ্রেসিভ একটা মোমেন্টাম শো করবে। সো যদিও আমরা একটা ইন্ডেক্সের চার্ট দেখতেছি, বাট আমরা কিন্তু এখানে তারপর একটা মোমেন্টাম দেখতে পাচ্ছি। দেন এখানে দেখেন একটা ইকুয়াল লো, অনেকগুলো বটম, বাট আপনি প্রাইস সেকশন দেখেন ক্লিয়ার ডাইভারজেন্স, লোয়ার লো, একদম নিউ একটা লোয়ার লো, এবং এরপরে আপনি একটা কিন্তু মোমেন্টাম, ভালো একটা মোমেন্টাম পেলেন। তো আমরা সবগুলাই বুলিশ ডাইভারজেন্সি দেখছি, এখন একটু বিয়ারিশ ডাইভারজেন্সগুলো দেখব। এখানে একটা কিন্তু, যদিও এগুলো স্ট্রং ডাইভারজেন্স না, এখানে কিন্তু ইকুয়াল হাই, সরি, এখানে লোয়ার হাই। তারপরে এখানে একটা দেখেন ইকুয়াল হাই, লোয়ার হাই, এবং মার্কেট কিন্তু শার্পলি একটা ফল করলো। এখানে দেখেন আরেকটা ডাইভারজেন্স, হায়ার হাই, হায়ার লো, মার্কেট কিন্তু শার্পলি ফল। এখানে দেখেন এগুলো কিন্তু ইকুয়াল লো, আর এখানে কিন্তু দেখেন প্রাইসের কিন্তু কন্টিনিউয়াসলি লোয়ার লো করে যাচ্ছে। সো এইভাবেই আপনি ওভারসোল্ড, ওভারবট এবং ডাইভারজেন্স দিয়ে স্টকিস্টিক ইউজ করতে পারেন। এটা খুব ভালোই কাজ করে, এবং এটার সাথে ভলিউম বা আদার্স আপনাদের স্ট্র্যাটেজি অনুযায়ী আদার্স কনফ্লুয়েন্স যা যা ইউজ করার করতে পারেন। এবং সাথে প্রাইস সেকশন তো অবশ্যই দেখতে হবে, প্রাইস সেকশন এবং ভলিউম এটা অবশ্যই দেখতে হবে, কারণ আপনি যতই ভালো
সেট আপ পান না কেন, যতই ভালো রিস্ক রিওয়ার্ড জোন পান না কেন, সাথে কিন্তু আপনার ভলিউমটা আপনাকে সাপোর্ট করতে হবে, ইন কনটেক্সট পজিটিভ আপনার সাপোর্টে থাকতে হবে। কারণ আপনার অনেক সুন্দর একদম অনেক ভালো সাকসেসফুল ব্রেকআউটে কিন্তু সাকসেসফুল হয় না যদি আপনার কনটেক্সট আপনাকে সাপোর্ট না করে, ভলিউম আপনাকে যদি সাপোর্ট না দেয়, তখন কিন্তু আপনার সামান্য সেল প্রেশারে কিন্তু আপনার এটা কিন্তু ফল শুরু হয়ে যায়। সো এগুলো খেয়াল করতে হবে। সো আশা করি আপনি স্টকিস্টিক কীভাবে ইউজ করতে হয় সেটা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য। আমাদের কন্টেন্ট আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, জেনে ও বুঝে বিনিয়োগ করবেন। এখানে কোনো বাই সেল রেকমেন্ডেশন করা হচ্ছে না। ভিডিওটা এডুকেশনাল পারপাসে তৈরি করা হয়েছে।